হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি আলুর তরকারি। তাই জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপি আর আলু। ফুলকপিটা মাঝারি সাইজের কেটে নিয়েছি আর সঙ্গে আলুটাও। এরপরে আলু আর ফুলকপিটা বেশ ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আর এটাকে এখন আমি একটু ভাপ দিয়ে নেব। তার কারণ হচ্ছে ফুলকপির না একটা কেমন যেন গন্ধ থাকে, তো ভাপ দিয়ে নিলে সেই গন্ধটা আর থাকে না, খেতেও ভীষণ টেস্ট হয়। তো দেখুন আমি এখানে ভাপে বসিয়ে দিয়েছি আর চলুন আমরা এখন সবজিটা বানাতে কি লাগবে। তো চলুন দেখুন আমি এখানে নিয়েছি পরিমাণ মতো তেল আর নিয়েছি অল্প পরিমাণ পাঁচফোড়ন। এরপরে দেখুন আমি এখানে দিয়েছি অর্ধেক কাঁচা পেঁয়াজ আর দিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা। যার যেমন ঝাল পছন্দ সে সেভাবে ইউজ করতে পারে। আর আমি এখানে একটু গুঁড়ো লঙ্কা ইউজ করব, সেই জন্য এখানে আমি কাঁচা লঙ্কাটা একটু কম নিয়েছি। এবার দেখুন লঙ্কাটা আর পেঁয়াজটা না হালকা লাল লাল হয়ে এলে এতে দিয়ে দিন ফুলকপি আর আলু আগে থেকে ভাপিয়ে রাখা। তো দেখুন আমি এখানে এবার এগুলো দিয়ে দিয়েছি আর যতক্ষণ না ফুলকপি আর আলুর কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ আমরা এখানে কোনো মশলা ইউজ করব না। আর দেখুন আমি এখানে একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। তেজপাতার না একটা অন্যরকম গন্ধ থাকে, যে কোনো তরকারিতে দিলেই দেখবেন স্বাদটা অনেক বদলিয়ে যায়। এরপর দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি। টমেটোটা দিলে না একটু অন্যরকম স্বাদ আসে। আর দেখুন আমি এখানে নিয়েছি আদা আর রসুনের পেস্ট আর দেব 1 চামচ জিরে পেস্ট। আপনারা চাইলে জিরের গুঁড়ো ইউজ করতে পারেন, আমার এখানে জিরের পেস্ট ছিল তাই আমি পেস্টটা ইউজ করেছি। আর চলুন রোজকার যে গুঁড়ো মশলা সেটা এখন আমরা দিয়ে দিই। তো আমি এখানে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল পছন্দ করেন সে ঠিক সেরকমই দেবেন। এই সব কিছু দেওয়ার পরে এটাকে বেশ ভালো মতো 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে, না হলে আদার যে কাঁচা গন্ধ সেটা থেকে যাবে। আর মশলাগুলো যত ভালোভাবে কষাবেন ততই বেশি টেস্ট আসবে। তো দেখুন আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এবং এটাকে আমি বেশ ভালো মতো এখন 3 থেকে 4 মিনিট এটাকে কষিয়ে নেব। তো চলুন দেখুন আমার এটা বেশ ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল ইউজ করব। আপনাদের যার যেমন ঝোলের প্রয়োজন সে সেই অনুপাতেই জলটা ইউজ করতে পারে। কেউ বেশি চাই আবার কেউ কমও চাই। তো আমি এখানে পরিমাণটা আমার যেমন দরকার আমি ঠিক সেই রকমই দিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমি পরিমাণ মতো জল ইউজ করেছি। জল দেওয়ার পরে এটাকে 10 থেকে 15 মিনিট বেশ ভালোভাবে রান্না করে নিতে হবে। আর রান্না করার পরে লুকটা দেখুন, জাস্ট ওয়াও। আর খেতেও ভীষণ টেস্টি হয় আর টেস্ট হয়েও ছিল। তো থ্যাংক ইউ সবাইকে।